নমস্কার বন্ধুরা, তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে কিন্তু ভিডিও করতে চলেছি। তো তোমাদের গত দুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে ডব্লিউপি কনস্টেবল বা কেপি কনস্টেবল বা ডব্লিউপিএসআই যত আপকামিং রিক্রুটমেন্ট রয়েছে সেখানে কি ওবিসির ওপর একটা প্রভাব তোমাদের কি পড়েছে সেটা নিয়ে অনেকে অনেক রকম চিন্তিত, অনেকে দ্বিধাগ্রস্ত রয়েছে। ঠিক আছে, তো সেটা নিয়ে আজকে ক্লিয়ার কাট তোমাদের সামনে কিন্তু আলোচনা করছি। তো ভিডিওটা সত্যিই আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। এই ভিডিওটা তোমাদের যত গ্রুপ রয়েছে গ্রুপে বেশি বেশি করে শেয়ার করবে যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায়। এবং সত্যি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না, এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও। অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না, এবং যদি সত্যি খুব ভালো লেগে থাকে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো তোমাদের যে রিক্রুটমেন্টগুলি চলছে তার ওপর কি সত্যি ওবিসির ওপর কতটা প্রভাব পড়েছে, তো তার একটা নমুনা তোমাদের সামনে কিন্তু আজকে দেখাতে চলেছি। যে এই ডব্লিউপি মোটিভেশন অর্থাৎ অরিজিৎ দা তোমাদের সাথে কনফার্ম হয়েই কিন্তু নিউজ প্রোভাইড করে। ঠিক আছে, দেখো গত ভিডিওতে তোমাদের বারবার বলেছিলাম যে আফটার ইলেকশনের পর কিন্তু পরীক্ষা নিয়ে মিটিং বা সমস্ত কিছু কিন্তু ডেট ডিসাইডেড হবে। এর আগে যতগুলো বলা হয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটাতে একটাই কথা বলা হয়েছিল যে ধরে রেখো এটা হওয়ার কথা বা হতে পারে বা টেন্টেটিভলি হবে। কোনো সময়ের জন্য কিন্তু বলা হয়নি যে এটাই অফিসিয়ালি ডেট বা অফিসিয়ালিভাবে কিন্তু পিআরবি ঠিক করেছে, তাই তো। তো চলো বাকিটা আমরা একটু দেখে নিই। এটা একটা পেপার কাটিং। ঠিক আছে, তো কি বলা হয়েছে, ডাব্লিউবিসিএস পরীক্ষা ঠিক আছে ওবিসি রায়ে আটকে রয়েছে। তো তোমরা জানো এই পরীক্ষাটা ঠিক এক্স্যাক্টলি কতটা ভ্যালু বা কত কী রয়েছে। ডাব্লিউবিসিএস পরীক্ষা মানে আমাকে নতুন করে বলার দরকার নেই। তো সদ্য সমাপ্ত লোকসভা ভোট প্রচারে অন্যান্য অগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি আদার বিলো কাস্ট শংসাপত্র সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায় মানেন না বলে ঘোষণা করেছিলেন তৃণমূল মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই রায়ের কারণে আপাতত ডাব্লিউবিসিএস সহ অন্যান্য চাকরির নতুন পরীক্ষা মানে এখানে ডাব্লিউবিপিও কিন্তু ইনক্লুডিং রয়েছে। সমস্ত গভর্নমেন্টের যত পরীক্ষা কম্পিটিটিভ এক্সাম রয়েছে। ঠিক আছে, একটা কথা বলে রেখি, পিআরবি হচ্ছে একটা নিয়োগের বোর্ড। পরীক্ষা সংক্রান্ত সমস্ত কিছু কিন্তু আপডেট বা অর্ডার আসে সেটা কিন্তু আমাদের গভর্নমেন্ট থেকে। গভর্নমেন্ট যদি সেখানে কোনো সঠিক ধারণা না দেন সেক্ষেত্রে পিআরবি বোর্ডও কিন্তু এক্সাম নিতে পারবে না। চাইলে যতই তারা রেডি থাকুক বা যতই তৎপরতা দেখান না কেন, সরকার থেকে যদি গ্রিন সিগন্যাল না আসে সেক্ষেত্রে বোর্ড কোনোভাবেই কিন্তু পরীক্ষা নিতে পারে না। তো সেটা এখানে ক্লিয়ার কাট বলা রয়েছে। দেখতে পাচ্ছ যে নতুন প্রক্রিয়া থামিয়ে রাখার সিদ্ধান্ত নিল কিন্তু রাজ্য সরকার। হাইকোর্টের রায়ের ওই বিরুদ্ধে সুপ্রিম কোর্ট আবেদন করতে চলেছে নবান্ন। ঠিক আছে, প্রশাসনিক সূত্রে দাবি প্রাথমিকভাবে অন্তত স্থগিতাদেশ পাওয়ার চেষ্টা হবে, তারপরে বাকি প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নেবে কিন্তু নবান্ন। প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে হাইকোর্টের রায়ে নতুন চাকরির বিজ্ঞাপন থেকে প্রক্রিয়া সবই বন্ধ থাকছে। নবান্ন সূত্রের বক্তব্য, সুপ্রিম কোর্টে এখন সামার ভ্যাকেশন চলছে, যেহেতু কলকাতা হাইকোর্টের রায়ের কারণে এখন কাউকে চাকরি হারাতে হচ্ছে না, তাই আদালতের কাজ পুরোপুরি শুরু হলেই রাজ্যের আবেদন জমা পড়বে কিন্তু সেখানে। প্রশাসনিক সূত্রের খবর, পাবলিক সার্ভিস কমিশন এই রায় হওয়ার আগে থেকেই নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছিল, তাতে কোনো ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হয়ে গেছে। ঠিক আছে, বা যোগ্যদের ডাকা হয়েছে ইন্টারভিউয়ে। আদালতের রায়ের কারণে এই প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবে না বলে কিন্তু দাবি করেছে পিএসসি। কিন্তু সুপ্রিম কোর্টের থেকে স্থগিতাদেশ না পাওয়া পর্যন্ত ডব্লিউবিসিএসের মেন্সের আয়োজন করতে আপাতত হচ্ছে না। এক বিশেষজ্ঞের বক্তব্য, প্রাথমিক পরীক্ষায় প্রার্থীদের স্ক্রিনিং হয়, তারাই বসেন কিন্তু মেন্সে, কিন্তু সেটা করা যাবে কি না আইনি পরামর্শ গ্রহণের পরেই বোঝা যাবে। যেমনটি তোমাদের ভিডিওতে বলেছিলাম, যতক্ষণ না একটা স্থির কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছে সরকার ততক্ষণ তোমাদের কোনো রকম পরীক্ষা কিন্তু নেওয়া হচ্ছে না বা কোনো রেজাল্টও কিন্তু পাবলিশ হবে না। আজকে কিন্তু কেপিএসআই রেজাল্ট পাবলিশ হয়ে যেত সন্ধ্যেবেলায়, কিন্তু সমস্ত কিছুই বর্তমানে হোল্ড রয়েছে। যতক্ষণ না স্থায়ী কোনো সিদ্ধান্ত আসছে, যতক্ষণ থেকে না এর কোনো
সুরা হতে চলেছে ততক্ষণ তোমাদের কোনো রকম পরীক্ষা হবে না। তো আশা করি তোমাদের সামনে প্রমাণস্বরূপ দেখিয়ে দিলাম যে ডব্লিউপি মোটিভেশন তোমাদের জন্য 100% ভাবে কনফার্ম হয়েই কিন্তু ভিডিও প্রোভাইড করে। আমার কাছে যদি নিউজ না থাকতো তাহলে নিশ্চয়ই তোমাদের জন্য ভিডিও প্রোভাইড করতাম না। 10 তারিখে একটা ডেপুটেশন আছে, এটা নিয়ে আমি ভিডিও করব। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।